আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যালকেন প্রস্তুতি সম্পর্কে জানার চেষ্টা করব। ফ্যাটি অ্যাসিড হলো, তোমরা জানো যে অ্যাসিডের মধ্যে CH ও এই মূলক থাকে, সেটি হলো ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড। যেমন COOH, এটি হলো মিথানোয়িক অ্যাসিড। যেমন CH3COOH, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এরকম ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে আমরা প্রস্তুত করব অ্যালকেন। সোডিয়াম লবণ হচ্ছে এই জায়গাগুলোতে থাকবে শুধুমাত্র সোডিয়াম, যেমন HCOONA। এটা হলো মিথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম মিথানয়েড। এটি আমরা লিখতে পারি CH3COO, এইচ এর পরিবর্তে Na, তাহলে এটি হচ্ছে আমাদের সোডিয়াম ইথানয়েড। এটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। আমরা এই অ্যাসিডগুলোর সোডিয়াম লবণ থেকে অ্যালকেন প্রস্তুত করব। তবে একটি কথা মাথায় রাখতে হবে, আমরা এখানে যে কয়েক কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ নিব, তার চেয়ে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। সেই ক্ষেত্রে আমি যদি ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম নেই, তাহলে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তথা মিথেন তৈরি হবে। আমি যদি প্রোপানোয়িক অ্যাসিড অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট প্রোপানোয়িক অ্যাসিড যেটি আমরা বলছি, তার যদি সোডিয়াম লবণ নেই, তাহলে একটি কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তথা ইথেন তৈরি হবে। এই নিয়ম অনুপাতে আমরা বুঝতে পারছি মিথানোয়িক অ্যাসিডের যদি আমরা সোডিয়াম লবণ নেই, সেখান থেকে এই পদ্ধতিতে অ্যালকেন প্রস্তুত করা সম্ভব নয়, কারণ যেহেতু এখানে কার্বন সংখ্যায় রয়েছে মাত্র একটি। তাহলে চলো আমরা ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যালকেন প্রস্তুতটা প্রথমে দেখে নেই। এটি হলো আমাদের ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। একে যা করতে হবে, সোডা লাইমের সাথে বিক্রিয়া করতে হবে, অর্থাৎ যে কোনো আমাদের ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, যেটি আমরা আগে বলেছি এক কার্বন বিশিষ্ট বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে শুরু, তাকে আমরা যদি সোডা লাইমের সাথে উত্তপ্ত করি। সোডা লাইম হচ্ছে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। যেহেতু এটার নাম আমরা জানি কস্টিক সোডা, আর ক্যালসিয়াম অক্সাইড যেহেতু চুন অর্থাৎ লাইম, এই জন্য দুটোকে একসাথে আমরা বলি হচ্ছে সোডা লাইম। এই যে সোডিয়াম ইথানয়েড, একে যদি আমরা সোডা লাইমের সাথে উত্তপ্ত করি, মাথায় রাখবে এখানে কস্টিক সোডা এবং ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড প্রভাবকের ভূমিকা এখানে পালন করবে, তবে এটি অবশ্যই এখানে উপস্থিত থাকতে হবে। কিন্তু বিক্রিয়া ঘটবে আমাদের কস্টিক সোডা তথা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আমি যদি এটাকে উত্তপ্ত করি, তাহলে যেটি ঘটবে, এই অংশটা আমাদের একসাথে যুক্ত হবে। তাহলে দেখো এখানে সোডিয়াম একটা, এখানে একটা, অর্থাৎ সোডিয়াম হয়ে গেল হচ্ছে দুইটি, কার্বন একটা আছে, অক্সিজেন দুই আর একে তিনটা, তাহলে হবে CO3, অর্থাৎ সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। বাকি যে অংশটা থাকলো, অর্থাৎ এই পাশের হাইড্রোজেন এখানে গিয়ে যুক্ত হবে। তাহলে যেটি দাঁড়াবে আছে CH3, আরেকটি হাইড্রোজেন যুক্ত হয়ে হলো হচ্ছে CH4, যেটি হলো আমাদের মিথেন। তাহলে দেখো অতি সহজে আমরা ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তথা মিথেন তৈরি করলাম। এবার যদি আমি ইথেন তৈরি করতে চাই, তাহলে আমাকে যেটি করতে হবে, 3 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ নিতে হবে। 3 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড হলো প্রোপানোয়িক অ্যাসিড, যার সোডিয়াম লবণ হচ্ছে সোডিয়াম প্রোপানয়েট আমরা নিলাম। এটাকে সোডা লাইমের সাথে আমরা পূর্বের মতো উত্তপ্ত করব, তাহলেই আমরা পেয়ে যাব 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তথা ইথেন। তাহলে ঠিক পূর্বের মতোই বিক্রিয়া ঘটবে। এই অংশ বিক্রিয়া করে তৈরি করবে আমাদের, আমরা সহজেই নিশ্চয় বুঝতে পেরেছি, এই অংশ আমাদের বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম আছে হচ্ছে দুইটি, এখানে একটি, এখানে একটি, এবং থাকবে কার্বন একটি, অক্সিজেন হলো তিনটি, সেই জন্য সোডিয়াম কার্বনেট যোগ এই হাইড্রোজেনটা আমাদের এই অংশে চলে যাবে। তাহলে দেখো তৈরি হয় কি, CH3, এখানে আছে হচ্ছে আমাদের CH2, একটি হাইড্রোজেন আসার পর হয়ে যাবে CH3। এটি হলো আমাদের ইথেন তথা অ্যালকেন। আমি যদি 3 কার্বন বিশিষ্ট
অ্যালকেন তথা প্রোপেন তৈরি করতে চাই, তাহলে আমাদের 4 কার্বন বিশিষ্ট অর্থাৎ বিউটানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ নিতে হবে, যেটি আমরা একটু আবার দেখার চেষ্টা করি। আমরা 4 কার্বন বিশিষ্ট আমাদের যে বিউটানোয়িক অ্যাসিড আছে, সেই অ্যাসিডের যদি আমরা সোডিয়াম লবণ নেই, তাহলে যেটি দাঁড়াবে COONA। এটা হচ্ছে সোডিয়াম বিউটানয়েড। এটাকে যদি আমরা সোডা লাইমের সাথে উত্তপ্ত করি, তাহলে পূর্বের মতোই বিক্রিয়া ঘটবে। দেখো, তোমরা নিশ্চয় বুঝতে পারবে। এই অংশটা আমাদের গিয়ে তৈরি হবে সোডিয়াম কার্বনেট Na2CO3 যোগ আমাদের এই হাইড্রোজেনটা এই অংশে চলে যাবে, তাহলে যেটি দাঁড়াবে দেখো CH3, এই যে CH2, এই যে দেখো CH2, আর এই হাইড্রোজেন এসে হবে CH3, যেটিকে আমরা বলছি প্রোপেন। এইভাবে আমরা অতি সহজেই এই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে যে কোনো অ্যালকেন প্রস্তুত করতে পারি। তুমি যদি বিউটেন তৈরি করতে চাও, তাহলে প্যান্টানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ নিলেই সেখান থেকে বিউটেন তৈরি হবে। আমরা চাইলেই অতি সহজেই যে কোনো অ্যালকেনকে এই পদ্ধতিতে প্রস্তুত করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।